guys, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন। ডেইলি ব্লগ শুট করাটা কাজের সাথে সাথে হয়ে যায়। হ্যাঁ, একটু সময় বেশি লাগে বাট হয়ে যায়। কিন্তু এই টাইপের ভিডিও শুট করতে গেলে না একটু বেশি সময় লাগে। সবকিছু নিয়ে গুছিয়ে বসা এবং তোমাদের সামনে প্রেজেন্ট করা এগুলো করতে একটু সময় বেশি লাগে। তো আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেই দেওয়া যায়। আর এটা কিন্তু আমার টোটালি রিকোয়েস্টেড ভিডিও, তবে এইটা বানাবো বলে কিন্তু একটা আমার প্ল্যানিং থাকে। সব ইউটিউবারদেরই একটা প্ল্যানিং থাকে, এটার পর এটা বানাবো, এটার পর এটা বানাবো। তবে এটা প্ল্যানিং ছিল, সময়ও পেয়ে গেছি আর রিকোয়েস্টও চলে এসছে, সেই জন্য ভাবলাম ভিডিওটা বানিয়ে নেওয়া যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমি কিন্তু কোনো বিউটিশিয়ান নই। আমারও স্কিনের প্রচুর প্রবলেম ছিল, কিন্তু ধীরে ধীরে এটা ওটা ইউজ করতে করতে বুঝেছি যে আমার স্কিনের জন্য কোনটা প্রয়োজন। আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাবো, যেগুলো আমি ইউজ করি, তো সেইগুলো ইউজ করলে যে তোমরা উপকৃত হবে এটা কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ সত্যি কথা বলতে সবার স্কিন কিন্তু সব রকম ভাবে নিতে পারে না। তবে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ইনারটাকে ক্লিনজিং করা। তার মানে হচ্ছে প্রচুর পরিমাণে স্কিন ভালো করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে। প্রচুর মানে আমি বলছি না 5-6 লিটার জল খেতে হবে, 3 লিটার জল তো খেতেই হবে। আমি যেভাবে স্কিনের যত্ন করি, তো আমি 3টে স্টেপ ফলো করি। একটা হচ্ছে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং। এই 3টে স্টেপ অলওয়েজ আমি ফলো করি। আমি স্কিন কেয়ার করবার জন্য দিনে একরকম, রাতে একরকম, হাজার একটা প্রোডাক্ট ইউজ করা একদমই করি না। যা করি আমি রাত্রিবেলা করি। আর সারাদিনে যেভাবে আমি স্কিন কেয়ার করি সেটা হচ্ছে শুধুমাত্র জল খেয়ে। তো সেটাই আমি করতে পারি, এর থেকে বেশি কিচ্ছু আমি করে উঠতে পারি না, কারণ আমার হাতে সময় থাকে না। কিন্তু রাত্রিবেলার এই ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা কিন্তু আমি এভরিডে করি। সেটা যত রাতই হয়ে যাক না কেন, এটা করতে আমি একদমই ভুলি না। তো প্রথমেই আমি বলে দিই, স্কিনকে ক্লিনজিং করবার জন্য আমি সবসময় সিটাফিলের এই ক্লিনজারটাই ইউজ করি। আমি একেবারে একটু বড় জার কিনে নিই যাতে আমার অনেক দিন চলে যায়। আর সত্যি কথা বলতে এটার দামটাও কিন্তু অনেকটা কম পড়ে। ছোট ছোট বোতল কিনলে কিন্তু দামটা অনেক বেশি পড়ে যায়, আর প্লাস্টিকও আমি বড্ড বেশি ইউজ করে ফেলি। তো এই একটা কিনলেই আমার অনেক দিন চলে যায়। আর এই সিটাফিল ক্লিনজিংটা আমার স্কিনের একদম ম্যাজিকের মতন কাজ করে, কারণ আমার স্কিন হচ্ছে সেন্সিটিভ স্কিন। প্রচন্ড র্যাশ হতো, প্রচন্ড ব্রণ হতো, স্কিনটা ভীষণ ডাল লাগতো। তো আমি যবে থেকে সিটাফিল এই ক্লিনজিংটা ইউজ করতে শুরু করেছি, আমার স্কিন কিন্তু নর্মাল হয়ে গেছে। তো এই সিটাফিল ক্লিনজিংটা আমি ইউজ করছি প্রায় 9 বছর হয়ে গেল। আমি এই সিটাফিলটা ইউজ করি, মানে এই বোতলটা না, এই ব্র্যান্ডটাকে ইউজ করছি, বেশ আমার ভালো লাগে। এই সিটাফিল ক্লিনজিংটা আমি দিনে 2বার করে ব্যবহার করি। এক হচ্ছে স্নানের সময়, আর একটা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার সময়। এটা আমি এভরিডে ব্যবহার করি। এটার কোনো আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স নেই। এটা ইউজ করলে কোনো ফেনা হয় না। আর তুমি ইউজ করলে মনে হবে কি ফেস ওয়াশ করলাম, কিন্তু ফেসটা ওয়াশ করার পর বুঝতে পারবে তুমি কি ম্যাজিক তোমার স্কিনে ইউজ করেছো। তো এটা আমার মনে হয় সবার শুট করবে। তবে এত বড় বোতল কেনার আগে একটা ছোট ফাইল কিনে কিন্তু টেস্ট করে নেবে, দেন বড় বোতলেই ইনভেস্ট করবে, কারণ এই প্রোডাক্টটা একটু এক্সপেন্সিভ হয়। ক্লিনজিং হয়ে গেল। সেকেন্ড আমি যেটা ইউজ করি, টোনিং। টোনিং করবার জন্য মেকআপের আগে বা হয়তো মুখটা খুব ড্রাই লাগছে, তখন আমি সব সময়ের জন্য কিন্তু একটা টোনার ইউজ করি। পিলগ্রিমের এই টোনারটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আমি মামা আর্থের টোনারও ইউজ করেছি, সেটাও আমার বেশ ভালো লেগেছে। খাদির টোনারও আমি ইউজ করেছি, রোজ স্মেলের যেটা পাওয়া যায়, সেটাও আমার বেশ ভালো লেগেছে। লাস্ট 5-6 মান্থস ধরে আমি এই পিলগ্রিমেরটা ইউজ করছি, আমার বেশ ভালো লাগছে। প্রত্যেকদিন স্নান করে ওঠার পর আমি একবার টোনারটা ইউজ করি। আর এই বিকেলবেলা একটু ফ্রেশ ফিল করবার জন্য কিন্তু আমি একটুখানি টোনারটাকে ইউজ করিনি, আমার খুব ভালো লাগে। সিটাফিল দিয়ে ফেসটাকে ওয়াশ করার পর আমি একবার টোনারটাকে অ্যাপ্লাই করে নিই। নেক্সট যে প্রোডাক্ট আমি ইউজ করি সেটা হচ্ছে পিলগ্রিমের ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরামটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেকগুলো ব্র্যান্ডের ইউজ করেছি, পিলগ্রিম, খাদি, পন্স, অনেকগুলো ইউজ করার পর আমার মনে হচ্ছে পিলগ্রিমটা আমার কাছে বেস্ট। তো সেই জন্য আমি পিলগ্রিমটা ইউজ করছি লাস্ট ইয়ার থেকে। তো 1 বছর হতে চললো আমি পিলগ্রিমের ভিটামিন সি সিরামটা ইউজ করি। এটা নাইটে যখন আমি ফেসটাকে সিটাফিল দিয়ে ক্লিন করে নিই, টোনারটাকে অ্যাপ্লাই করে নিই, দেন আমি পিলগ্রিমের ভিটামিন সি সিরামটাকে অ্যাপ্লাই করে দিই। সিরাম অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করি আমি একটা ময়েশ্চারাইজার। আর ময়েশ্চারাইজারের সব থেকে বেস্ট এবং আমার কাছে সব থেকে প্রিয় ময়েশ্চারাইজার হচ্ছে
সিটাফিলের এই ময়েশ্চারাইজারটা আমার ভীষণ ভালো লাগে। এটা ময়েশ্চারাইজিং লোশন, এটা স্কিনটাকে ভীষণ হাইড্রেট করে। কোনো আলাদা কোনো ফ্রেগনেন্স নেই, বাট স্কিনটাকে ভীষণ সফট করে দেয়। এটা আমি শীতকালে যে কতবার ইউজ করি এটা বলা খুব মুশকিল, কারণ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে ফেসটাকে ওয়াশ করি, তারপরও আমি এই সিটাফিলটাকে অ্যাপ্লাই করে নিই। যখন না আমার স্কিনটা ভীষণ ড্রাই ড্রাই ফিল হয়, তখন আমি এই সিটাফিলটাকে ইউজ করে নিই। তারপরে আমি স্নান করার পরেও আমি এই সিটাফিলটাকে ইউজ করি, এবং রাতে শুতে যাওয়ার আগেও কিন্তু আমি সিটাফিলটাকে ইউজ করি। এটা আমার ভীষণ ফেভারিট। এটাও কিন্তু তোমরা যদি কেউ পারচেস করতে চাও, অবশ্যই আগে একটা ছোট ট্রায়াল ভার্সন পারচেস করবে। যদি শুট করে তবেই কিন্তু এত বড় একটা বটলে পারচেস করো। সিটাফিলের যে কোনো প্রোডাক্ট একটু এক্সপেন্সিভ হয় বটে, বাট এটা একটুখানি করে লাগে, প্রচুর প্রোডাক্ট লাগে না। সেই জন্য তুমি যদি একটা দামি প্রোডাক্টে ইনভেস্ট করো না, দেখবে সেটা অনেক দিন যাচ্ছে। সেই জন্য বলবো আগে একটু টেস্ট করে নিয়ে করো, কারণ আমার যতদূর মনে হয় আমি যাদেরকে বলেছি আজ পর্যন্ত যে সিটাফিলটা ইউজ করবার জন্য, তাদের কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। আর তাও সবার স্কিন তো সমান হয় না, অবশ্যই একবার টেস্ট করে নিয়ে তারপরেই কিন্তু এত বড় প্রোডাক্টে ইনভেস্ট করো। আর স্কিনকে কেয়ার তো করা হলো, কি থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন আমরা রোদে বেরোই বা হয়তো রান্না করি, রান্না করার সময় আমার খুব একটা ইউজ করা হয় না সত্যি কথা বলতে, তবে রোদে বেরোনোর সময় বা বাইরে দিনের বেলা বেরোনোর সময় আমি একটা সানস্ক্রিন ইউজ করি। এটা হচ্ছে কেয়া শেটের আমব্রেলা SF40। আর একটু এটা ইউজ করলে একটু মেকআপ লুক চলে আসে, আমার বেশ ভালো লাগে। এটা আমি প্রায় এই আমব্রেলা এই সানস্ক্রিনটা আমি ইউজ করছি ধরে নাও 14-15 বছর হয়ে গেল, মানে আমি আমার বিয়ের আগে থেকে এটা ইউজ করি, তার বেশি তো কম নয়। এবং মাঝে আমি নিউট্রিজেনা ইউজ করেছি USA তে থাকতে, আমার না শ্যুট করেনি। নিউট্রিজেনা ইজ আ ভেরি গুড ব্র্যান্ড এবং অনেক বড় ব্র্যান্ড, সেই প্রোডাক্টও আমার শ্যুট করেনি, আমার এটাই শ্যুট করে। আমি USA তে বসেও আমি এটা অ্যামাজন থেকে কিনতাম, আর যখন আমি ইন্ডিয়া ভিজিটে আসতাম তখন আমি এটা কিনে নিয়ে যেতাম। আর এর পরেই আমি অ্যাপ্লাই করে নিই আমব্রেলা পাউডারটা। এটা তো আমার বেস্ট লাগে। মেকআপ করার সময়ও আমি এই পাউডারটা ইউজ করি, কোনো বানানা পাউডার ইউজ করি না। এটা ইউজ করলে একটা মেকআপ লুক চলে আসে, আমার খুব ভাল লাগে। 12 মাসই এই রকমই স্কিন কেয়ার করে থাকি। তবে হ্যাঁ, গরমকালে আমি আরও একটা পয়েন্ট আমি অ্যাড করি, সেটা হচ্ছে স্ক্রাবিং। আর স্ক্রাবিং করবার জন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না, আমি স্ক্রাবিংয়ের জন্য বাড়িতে যে চাল থাকে সেই চালের গুঁড়োটাকেই আমি হাতের মধ্যে একটুখানি জলে গুলে নিয়ে সেটাকে দিয়ে রাব করি। কোনো সময় ওই চালের গুঁড়োর মধ্যে একটু চিনি অ্যাড করে নিই, আর এইভাবে আমি স্কিনটাকে ন্যাচারাল জিনিস দিয়েই স্ক্রাব করে থাকি। আমি কোনো প্রোডাক্ট আলাদা করে পারচেস করি না। তো আমরা এত কিছু স্কিন কেয়ার করলাম, ভেতর থেকে যেহেতু স্কিনটাকে হেলদি রাখা ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য দেখো আমরা যতই হেলদি খাবার খাই না কেন, আমাদের খাবারের মধ্যে না কিছু ঘাটতি থেকেই যায়। সেটা ভিটামিনের অভাব হতে পারে, মিনারেলের অভাব হতে পারে। সেই জন্য না আমাদের হেয়ার ফলটা হয়, নেলস বাড়তে চায় না, এগুলো অনেক রকম প্রবলেম দেখা যায় এবং স্কিনের গ্লোয়িংনেসটা চলে যায়। সেই জন্য আমি তো লাস্ট 4-5 মান্থস ধরে আমি এই বোর্ডের এই সায়েন্স ব্র্যান্ডের এই গামিটা আমি খাচ্ছি। এতে হেয়ার এবং স্কিন দুটো খুব ভালো হয়। আমি জানি না কেন আমার নেলসগুলো আগে প্রচন্ড শক্ত থাকতো, কেমন তারপর ভেঙে নরম হয়ে যাচ্ছিল। তো এটা খাবার পর আমি দেখেছি আমার নেল গ্রো হচ্ছে, হেয়ার ফলটা আগের থেকে অনেকটা কমেছে। এটা খেতে বেশ ভালো, টেস্টি বলতে পারো। এটা স্ট্রবেরি ফ্লেভারে। আর হ্যাঁ, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য নয়, এটা কিন্তু অ্যাডাল্টের জন্য। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে +18 কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা যায়। প্রত্যেক মাসে একটা করে বটল আমার লাগে, তো এটা বেশ ভালো, আমার খেতেও ভালো লাগে। আর একটু গামির মতন তো, তবে এটা ম্যাজিকের মতন কাজ করে। একবার ট্রাই করো, অ্যাটলিস্ট 1-2 মাস ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দেবে। তবে আমার এটা কাজ হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম। মাসে একটা করে আমি ফেসিয়াল করার চেষ্টা করি, হাতে যদি সময় থাকে। তো সেই সময়টা অবশ্য আমি বের করেই নিই। ফেসিয়াল করলে আর কিছুই না, গাদাগুচ্ছে প্রোডাক্ট অ্যাপ্লাই করা না, এবং তুমি গোল্ড ফেসিয়াল করছো না হার্বাল ফেসিয়াল করছো ম্যাটার একদমই করে না, কারণ ভালো জায়গা থেকে ফেসিয়াল মানে হচ্ছে মাসাজ করাটা ভীষণ দরকার। স্কিনে মাসাজ, এবং দেখবে অনেকটা রিল্যাক্সও হয়ে যায়, যত টায়ার্ডনেস আছে দেখবে সেদিনকে একদম মিটে যায়, খুব
ভালো লাগে, সেই জন্য মাসে একটা ফেসিয়াল আমি চেষ্টা করি করার। আর আমি চেষ্টা করি হার্বাল ফেসিয়ালটা করা, কারণ আমার স্কিন যেহেতু ভীষণ সেন্সিটিভ, সেই জন্য আমি হার্বাল ফেসিয়ালটাই করি। তবে মাসাজটা কিন্তু দারুণ করে, আমার ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি। আমি কোথাও বিয়ে বাড়ি বা কোনো পার্টি আছে, ফেসিয়াল করা হয়নি বা হয়তো ফেসিয়াল করেছি অনেক দিন হয়ে গেছে, তখন স্কিনটা একটু ডাল ডাল হয়ে যদি ফিল হয় আর কি, তখন আমি এই ফেস প্যাকটা ইউজ করি। এটা হচ্ছে খাদি অরেঞ্জ অ্যান্ড রোজের ফেস প্যাক। এটা পাউডার ফর্মে থাকে, একটা স্টেনলেস স্টিল কন্টেনারে থাকে। এটা প্লাস পয়েন্ট, কোটোটা না পরে ইউজ করা যায়, এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো। আর গন্ধটা জাস্ট অসাধারণ। তোমরা যদি রোজ এরকম পাউডার ফর্মে থাকে, তোমরা যদি পারো তো এটা রোজ ওয়াটার দিয়েও ইউজ করতে পারো, বাট আমি এটা নর্মাল ওয়াটারই দিয়ে কি করি, কারণ এটার মধ্যে কিন্তু অলরেডি রোজ আছে। আর এখানে পিছনের ইনগ্রিডিয়েন্টস গুলো একদম ক্লিয়ার, খাদি ব্র্যান্ডের। আমি এটা ইন্ডিয়াতে আসার পর, আমি লাস্ট যখন ইউএস থেকে এসেছিলাম, তখন আমি 1 বোতল নিয়ে গেছিলাম কানাডাতে। তো সেটা নিয়ে গিয়ে ইউজ করে আমার বেশ ভালো, কারণ ওখানে না প্রত্যেক মাসে ফেসিয়াল করাটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো তখন আমি মাঝে সাঝে এই প্যাকটা ইউজ করতাম, আমার বেশ ভালো লেগেছিল। মেইন ব্যাপার, আমি ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এটা হচ্ছে আমার মেইন। আমি এটাই করে থাকি আমার স্কিনের জন্য, আর সেরকম কিছু করি না। আর এই সমস্ত স্কিন কেয়ারটাই আমি সারা বছর করি। আমার শীতকালের আলাদা, গরমকালের আলাদা, বর্ষাকালের আলাদা, এরকম কিচ্ছু নয়। স্কিনকে একটু হাইড্রেটেড রাখবার জন্যই আমি এগুলো করি। আর জল খাও, তাহলে দেখবে স্কিন এমনিই তোমার সুন্দর হয়ে যাবে। আমিও জল খেতে ভীষণ ভুলে যাই, সেই জন্য আমি আমার জলের বোতল বা সিপার এগুলোকে না চেঞ্জ করতে থাকি। তার ফলে কি হয়, ওটার প্রতি আমার মানে নতুন বোতল এলে ছোট বাচ্চাদের যেমন ইন্টারেস্ট হয় না, সেই সেম জিনিসটা আমার ক্ষেত্রেও হয়। আমি মাঝে মাঝে ওয়াটার বোতল বা সিপারটাকে চেঞ্জ করতে থাকি, তাতে আমার জল খাওয়ার ইন্টারেস্টটাও একটু বেড়ে যায়, আর অনেকটা জলও খাওয়া হয়ে যায়। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ারের রুটিন। বিশাল কিছু নয়, আবার একদম কিছু করি না সেটাও বলা যায় না। তো এটাই আমি করি। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, অবশ্যই পারচেস করে নিতে পারো। তোমরা আমার চ্যানেলে আর কি রকম ভিডিও দেখতে চাও বা কোনো কি টপিকে ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানেই এন্ড করছি, দেখা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।